নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অপারেশন সিন্দুর 2.0 কি শুরু হয়ে গেছে? কি দিল্লি সিভিল ডিফেন্স এই ধরনের অ্যাক্টিভিটি করেছে এবং একসাথে দিল্লিতে 13টা ডিস্ট্রিক্টে এই মক ডিল হয়েছে। এবার বিষয়টা কি, যেখান থেকে নানান ধরনের তথ্য আসা শুরু হয়েছে, আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে A to Z তুলে ধরবো। যখন মকডিল শুরু হয়ে গেল দিল্লিতে একসাথে 13টা ডিস্ট্রিক্টে, ঠিক আছে, তখন শুরু হয়েছে দিল্লিতে আর টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছে কার? পাকিস্তানের। ভাবুন, যদি আপনি কোনো দোষ করে থাকেন তাহলে তো আপনার মনের মধ্যে ভয় থাকবে। মকডিল শুরু হয়েছে ভারতে আর টেনশন শুরু হয়েছে পাকিস্তানে। ভাবুন তাহলে কোন লেভেলে বিষয়টা এগোচ্ছে। এবার চিন্তার বিষয় কি, যে এমন প্রশ্ন এমন সময় উঠেছে যখন চারিদিকে সাইরেন বাজানো হয়েছে, একসঙ্গে দিল্লিতে 13টা ডিস্ট্রিক্টে সাইরেন বাজানো হয়েছে। ঠিক আগের বারের মতো যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর চালিয়েছিল, ঠিক তখনই এরকম সাইরেন বাজিয়ে দেশবাসীকে যুদ্ধের প্রস্তুতি থাকার জন্য বলে দেওয়া হয়েছিল। ঠিক তেমনই সাইরেন বাজিয়ে আবার কিন্তু মকড্রিল শুরু হয়ে গেল গতকাল, একসঙ্গে দিল্লিতে 13টা ডিস্ট্রিক্টে চললো। এবং আলোচ্য বিষয়ে আমরা আলোচনা করব, হোয়াই ডিড দিল্লি এনসিআর কন্ডাক্ট লার্জ স্কেল মকড্রিল। দিল্লি কেন হঠাৎ করে লার্জ স্কেল মকড্রিল করলো, ঠিক আছে, ফ্রম সাইরেন টু রেস্কিউ। কি বলছে আর্টিকেলটা? এই আর্টিকেলে প্রত্যেকটা ভাষা আমি আপনাদের সামনে A to Z তুলে ধরবো। দেখুন, যে বিষয়টা হচ্ছে, এই ধরনের দৃশ্য আবার সামনে আসে, তখনই একটা প্রশ্ন তৈরি হয়ে যায় যে কি আবার ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে চলেছে। এই প্রশ্নটা কিন্তু চারিদিকে থেকে ওঠা শুরু হয়ে যায়। দেখুন, এমন দৃশ্য তখন উঠে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং দিল্লির ভেতরে এই মক ডিলের ভবিষ্যৎ কি অপারেশন 2.0 এর কারণ হতে পারে। এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম এবং আমিও আলোচনা করব এই প্রশ্নটা। এবং সাথে সাথে এই ধরনের দৃশ্য সামনে আসাতেই বড় ধরনের প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যায়। কি প্রশ্ন হয়ে যায়? এই দৃশ্য দেখা মাত্রই দিল্লির ভেতরে মক ড্রিল, এই যে সূচনা হয়ে গেল অপারেশন সিন্দুর কি 2.0, কারণ বলা হচ্ছে কেন বলছি? কারণ যখন 7ই মে ভারত পাকিস্তানের ওপর আক্রমণ করেছিল এবং মকডিল করেছিল, ঠিক তখনই যখন আমাদের ব্রাহ্মস মিসাইলগুলো টুকটুক করে খেলা দেখানো শুরু করে দিয়েছিল। প্রথম দুদিন পাকিস্তান বুঝতে পারেনি, তৃতীয় দিনে পাকিস্তান এমন হামলা দেখলো, পাকিস্তানের বুঝে গেছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া ভাই তাদের ভুল হয়ে গেছে, ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া উচিত হয়নি। এটা পাকিস্তান অক্ষরে অক্ষরে বুঝে গেছে, কারণ 3 দিনে খেলাতেই তারা বুঝে গেছে। কারণ টুকটুক করে ফেলা হচ্ছিল, ব্রাহ্মস খেলা দেখাচ্ছিল। আবার এই অপারেশন সিন্দুরের 2.0 কি প্রস্তুতি আলোচনা শুরু হয়ে গেছে, এটাও আমি আপনাদের বলি। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে অপারেশন সিন্দুর তো বন্ধ হয়েছে। না, অপারেশন সিন্দুর বন্ধ হয়নি, এটা চলবে বলেই দিয়েছিলেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্যার, বলেই দিয়েছিলেন অপারেশন সিন্দুর চলবে। আর তখন যখন পাকিস্তান আবার কোনো সন্ত্রাসী হামলা করবে, আর এইটা প্রথমবার আমরা দেখেছিলাম অপারেশন সিন্দুরটা যখন পাকিস্তানের সন্ত্রাসী হামলাকারীরা পেহেলগামে আক্রমণ করেছিল এবং তার জবাব ভারত সরকার অক্ষরে অক্ষরে পাকিস্তানকে দিয়েছিল এবং পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিল যে ভাই ভারতের সঙ্গে লড়তে আসিস না, পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিল। তাহলে এখন কোনো বড় হামলা ছাড়া এই আলোচনা কেন? আপনার মাথার মধ্যে প্রশ্ন আসবে। আমি আজকে আপনার এই প্রশ্নগুলো প্রত্যেকটা পয়েন্ট A to Z আমি আপনার সামনে তুলে ধরবো, যেখানে আপনার কাছে প্রত্যেকটা ডেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, গতকাল কি হয়েছে, দিল্লিতে একসাথে 13টা ডিস্ট্রিক্টে সিভিল ডিফেন্সে মকডিল হয়েছে। আর এর প্রধান কাজ ছিল বিশেষ কিছু এলাকা, সেগুলোকে টার্গেট করা হয়েছিল, সাথে বিদেশি অতিথি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর এই মকডিল কিন্তু চালানো হয়েছিল। আর এই মকডিল 2025-এর স্মৃতিকে মনে হচ্ছে ফিরিয়ে আনছে। কেন বললাম কথাটা? কারণ সেই সময় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্যার পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে ভারতের বিরুদ্ধে কে দুঃসাহস করলে তার বিরুদ্ধে কঠোর এবং নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে, যেটা তাকে সারা জীবন মনে রাখবে। এরকম ব্যবস্থা নেওয়া হবে তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন এবং তার বক্তব্য থেকে বিশ্লেষণ শুরু হয়েছিল। এবার প্রশ্ন এখানে যে গত বছর 7ই মে থেকে 10ই মে
ভারত পাকিস্তানে মূল ভূখণ্ডের মধ্যে গিয়ে কিন্তু আক্রমণ করে দিয়ে এসেছিল, তাদের সন্ত্রাসী ঘাঁটিগুলোকে আক্রমণ করে এসেছিল, বিশেষ করে বাওয়ালপুর, মরিদ ইত্যাদি এই সমস্ত জায়গার উপর কিন্তু ভারত আক্রমণ করে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিল যে ভাই ভারতে হামলা করা দূরের কথা, চোখ তুলেও তাকিও না, চোখ তুলেও তাকিও না, পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। এবার তো ভারতের সেনাপ্রধানও অ্যাক্টিভ হয়ে গেছে, ভারতের সেনাপ্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদেরকে ছেড়ে দিন, সামনে আমাদের যেতে দিন, খেলা বুঝে যাবে পাকিস্তান, খেলা বুঝে যাবে পাকিস্তান। আর এই সামরিক মানে কৌশলে বড় পরিবর্তন ছিল কি, বড় পরিবর্তন আনা হয়েছিল কি কি ছিল, কারণ এইখানে এই যুদ্ধের পরেই কিন্তু আমরা দেখেছিলাম পাকিস্তানে একাধিক নেটওয়ার্ক একের পর এক গুপ্তচর সংস্থাকে ভারত ধরে নিয়েছে, পরিষ্কারভাবে ধরে নিয়েছে। যেমন ধরুন আপনার 19শে মে দুই ব্যক্তি জঙ্গি ধরা পড়েছিল, তারপর কি হয়েছিল 26শে জুন আরও বেশ কিছু জঙ্গি ধরা পড়েছিল, তারপরে সেপ্টেম্বর মাসে আইএসআই যুক্ত ছিল এরকম বেশ কিছু মানুষকে ধরা হয়েছিল। অপরদিকে 1900 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল এবং বড় ধরনের হামলা আটকে দিয়েছিল ভারত সরকার, যেটা গত বছর আপনারা দেখেছেন যে দিল্লিতে লালকেল্লার সামনে যেটা হয়েছিল বিস্ফোরণটা, সেটা কিন্তু আটকে দিয়েছিল ভারত সরকার। অপরদিকে যদি আপনারা দেখেন মোট 9টি টেরর মডিউল এবং 40 জন জিহাদি কিন্তু ধরা পড়েছে, আর এতেই পাকিস্তান ঘাবড়ে গেছে, পাকিস্তান এখানে ঘাবড়ানো শুরু। 2026 যদি দেখেন রাজস্থান থেকে একাধিক আইএসআই কিন্তু যোগ ছিল, তাদেরকে কিন্তু এজেন্টদের অ্যারেস্ট করা হয়েছে। অপরদিকে 22শে ফেব্রুয়ারি 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর কিন্তু আরও একাধিক 12 জন আল কায়দার জঙ্গিকে অ্যারেস্ট করা হয়েছে। এতে পরিষ্কার যে স্লিপার সেল অ্যাক্টিভ ছিল। আর এর জন্য ভারতের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যার পরিষ্কারভাবে মানে সিসিএস এর সাথে বারবার মিটিং করেছেন। সিসিএস হচ্ছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, বারবার মিটিং ডেকেছেন এবং এই মিটিংয়ে দেখে পরিষ্কারভাবে বড় নিরাপত্তা দিকে ইঙ্গিত দেওয়ার জন্য অর্ডার দিয়ে দিয়েছেন এবং পরিষ্কারভাবে যাতে কোনো জঙ্গি যাতে ছাড়া না পায়, সবাই যেন ধরা পড়ে, পরিষ্কারভাবে অর্ডার দিয়ে দিয়েছেন। আর এই দেখে পাকিস্তান মানে পরিষ্কারভাবে বলছে ভারত হয়তো আবার অপারেশন সিন্ধু 2.0 শুরু করতে পারে। ভাই ভারত কি করছে না করছে সেটা ভারতের উপর ছেড়ে দাও না, ভারতের উপর ছেড়ে দাও, তোমাদেরও তো ভাবতে হবে না, তোমাদের দেখো পরিষ্কারভাবে যদি আপনারা দেখেন পাকিস্তানের এই মুহূর্তে সিচুয়েশন, পাকিস্তানে আছে মোট 4টে প্রভিন্স। এই 4টে প্রভিন্সের মানুষরাই কিন্তু, তার মধ্যে 3টে প্রভিন্সের মানুষেরা পাকিস্তানের সঙ্গেই থাকতে চাইছে না, তারা বলছে ভাই আমাদের আলাদা রাষ্ট্র করে দাও। বিশেষ করে আপনার বালুচিস্তান, পাঞ্জাব এই দুই প্রভিন্স তো থাকতেই চাইছে না, বলছে আমাদের আলাদা রাষ্ট্র করে দাও, আলাদা দেশ করে দাও, বা অন্য কারোর সঙ্গে অ্যাটাচ হয়ে যাব। কারণটা কি, কারণ পাকিস্তানের অর্থনীতি একদম ডাউনে চলে গেছে, যার জন্য পাকিস্তানে প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিফ মুনির বারবার ফান্ডিংয়ের জন্য আমেরিকা ছুটছিল। এবার আমেরিকা কেন ছুটছে? বিরিয়ানি খাওয়ার জন্য, ওখানে বসে বিরিয়ানি খাবে ডোনাল্ড ট্রাম্পের সাথে? না, ফান্ডিং আনার জন্য। অপরদিকে যদি আপনারা দেখেন আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটা 2013 সালে পাকিস্তানের সঙ্গে চীন ডিল করে রেখেছিল, সেই প্রজেক্টের কাজ এখনও কমপ্লিট করতে পারেনি। চীনের পরিষ্কার বক্তব্য ছিল যখনই চীনের মানুষরা যাচ্ছে ওই প্রজেক্টে কাজ করতে, তারপরে ওখানে জঙ্গি হামলা হয়ে যাচ্ছে, যার ফলে চীনের মানুষরা মারা যাচ্ছে, যার ফলে চীন কোনো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানকে পাঠাতে পারছে না, সেই প্রজেক্ট এখনও পড়ে রয়েছে। আর এই ধরনের জিনিসগুলো অ্যাক্টিভিটি নিজের দেশে অর্থনীতি স্ট্রং করার কথা না ভেবে কে সুখে আছে তাকে জ্বালাতে যাব, এইটা হচ্ছে পাকিস্তানের প্রধান কাজ। আর এই উত্তরে ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, সিসিএস এর সাথে মিটিং করে পরিষ্কারভাবে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছেন যে ভাই কোনো অবস্থায় ছাড়া যাবে না। আর অপারেশন সিন্ধু 2.0 কি ফিরে আসছে, পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে অপারেশন সিন্ধু বন্ধ হয়নি। আর ভারতের দিকে কেউ চোখ তুলে তাকালে ভাই তাকে তো ভাই তার ফল ভোগ করতেই হবে, পরিষ্কারভাবে ভারতের রাজনাথ স্যার তো জানিয়ে দিয়েছিলেন। আর এরপর পাকিস্তানের কি বক্তব্য ছিল? পাকিস্তানের বক্তব্য ছিল যে না না না, এটা আমাদের দেশের কাছে পারমাণবিক দেশ আছে। ভাই আমাদের ব্রাহ্মস খেলায় একাই 100, ব্রাহ্মস এমন খেলা দেখিয়েছে 3 দিনের মধ্যেই তোমরা বুঝতে পেরে গেছিলে যে ভারত কি জিনিস বুঝতে পেরেছিলে। অপরদিকে জয়সলমেরে যদি দেখেন, জয়সলমেরে কিন্তু হাইটেক সাইরেন পরীক্ষা করা হয়ে গেছে। আর এই পরীক্ষা পরই ভারতের সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন আমাদের মাত্র জাস্ট কয়েকটা মিনিট লাগবে,
আর কিছু না। এতে আপনারা বুঝে যান, জাস্ট কয়েকটা মিনিট লাগবে, আর কিছু না। যুদ্ধে প্রস্তুতি থাকা খারাপ নয়, বরং প্রয়োজন আছে, দেশের নিরাপত্তা বাহিনী সতর্কভাবে কাজ করছে বলেই বড় ঘটনাগুলো কিন্তু এড়ানো সম্ভব হচ্ছে বর্তমান সময়ে। এবং সাথে সাথে আমি আপনাদের একবার রিকোয়েস্ট করবো, এই যে মক ড্রিল শুরু হয়ে গেছে, আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি সচেতন থাকুন সবাই, এবং যদি কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান বা সন্দেহজনক অ্যাক্টিভিটি আপনাদের চোখে পড়ে, আপনারা নিকটবর্তী পুলিশ স্টেশনে, থানাতে গিয়ে আপনারা গিয়ে জানান সেই বিষয়টাকে, পুলিশকে জানান সেই বিষয়। তো এই হচ্ছে আর্টিকেল যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতামত, আপনার রায় ভীষণ গুরুত্বপূর্ণ সকলের সামনে তুলে ধরার জন্য, কারণ আমি চাই আপনার মতামত সকলে দেখুক, তার জন্য কমেন্ট বক্স ওপেন করে দেওয়া আছে। সবাই আপনার মতামত, আপনার চিন্তাধারাকে ভাবুক, আপনার মতামত অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।